হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম। আজকে বাটা মাছের ঝোল রান্না করতে করতে একটু গল্প করা যাক। এক দিন মনে হয় রান্না করতে একদম ভালো লাগছে না, কেউ যদি একটু রান্নাটা করে দিত তাহলে খুব ভালো হতো। কিন্তু আমার বরটা তো রান্না করতেই জানে না একদম। আসলে আমি মনে করি রান্না করা, বাসন মাজা, ঘর মোছা এগুলো হলো এক একটা বেসিক স্কিল। প্রত্যেককে শিখে রাখা অত্যন্ত জরুরি। কার কখন দরকার পড়ে কেউ বলতে পারে না। আমি এমন অনেক ছেলেদের দেখেছি চোখের সামনে যারা খুব ভালো রান্না করতে পারে। তেমন একজনের মধ্যে হলো আমার দাদু ভাই। শুনেছি আমার দিদার যখন নতুন বিয়ে হয় তখন নাকি দিদা একদম রান্নাই করতে পারতো না। দাদু ভাই নিজে হাতে ধরে দিদাকে রান্না করা শিখিয়েছিল। আমার মায়ের হাতের রান্না ভালো, তবে আমার দিদার হাতের রান্না ছিল খুব সুন্দর। এখন তো দিদা ভগবানের কাছে চলে গিয়েছে, কিন্তু আমি গেলেই আমি যা ভালোবাসি আমাকে আমার দাদুভাই নিজে হাতে রান্না করে খাওয়ায়। দিদার জন্য তখন খুব মন খারাপ করে এখনও। তাই জন্য তো বলি আমার দাদুভাইটা যেন খুব ভালো থাকে। আসলে নাতি নাতনিদের কাছে দাদুভাই হলো একটা ইমোশন, যে তাই না বলুন? এই দেখুন, কথা বলতে বলতে আমি একদম ইমোশনাল হয়ে গেলাম। অ্যাকচুয়ালি দিদার কথা যখন মনে আসে তখন আমার ভীষণ মন খারাপ করে। মনে হয় আর কটা দিন যদি সঙ্গে থাকতে পারতো কতই না ভালো হতো, তাই না? এখনও কত কথা বলা বাকি আছে। যাই হোক, আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, খুব সিম্পল একটা রান্না, একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও করতে উৎসাহ দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, সবাই ভালো।